রক্তের বন্যায় ওই বাংলা জয় বাংলা ওই বঙ্গবন্ধু এই মেয়ে সরবে হাওয়া হাওয়া সুতো এই মুহূর্তে বাংলা স্যার ওই বাংলা লোক গেছে কাফিলা বীরের বেশে বাংলাদেশে ভালো দেব রক্ত বেঁচে যাবে অন্যায় রক্তের বন্যায় ওই বাংলা জয় বাংলা ওই বঙ্গবন্ধু এই মেয়ে সরবে হাওয়া হাওয়া সুতো এই মুহূর্তে বাংলা স্যার ওই বাংলা লোক গেছে কাফিলা বীরের বেশে আগে ভালো ছিলাম আমরা অনেক, 2 মুঠো ভাত নিয়ে সংসার করে দুধ ভাতে খাইতাম। এখন দুধ ভাত কেন, এখন ওনারে থাকতে হবে বউ বাচ্চাকে নিয়ে। তা যদি ইনকাম না করতে পেটে মানুষকে খুন করবো। আমি যদি ইনকাম বউ বাচ্চাকে না করে মিলে খাইতে পারি তা আমি কি করবো কোন? আমি কি করবো? আমাকে তো ভাত দিতে হবে, পেটে ভাত দিতে হবে, পানি দিতে হবে, চা খাইতে হবে, সিগারেট খাইতে হবে। আমি কি করবো? আগে রিক্সা চালাইতাম 1000-1200 করে ইনকাম করতাম, এতে আমার পরিবার 5টা সদস্য আমি চালাইতাম, ঢাকা শহর রিক্সা চালাই। এখন আমি নিজে খাওয়া দাওয়া বাঁচতে পারি না। এই আন্দোলন থেকে আমি এখনো 2000 টাকা বাড়িতে পাঠাতে পারিনি। বউ বাচ্চাকে কি খাওয়াবো? নিজে এখানে রুম ভাড়া দিতে পারি না। ইনকাম মনে করেন যে 400-500 টাকা ইনকাম হয়, 400-500 টাকা সংসার এখানকার ঢাকার খরচায় চলে যায়। আর কিভাবে দেশে টাকা পাঠাবো? দেশের বউ বাচ্চা না খাওয়া থাকতে হইব। এইভাবে যদি আমরা দিনকাল যায় তাহলে আমাদের জীবন যেমন কিভাবে বাঁচবে? এই যে বিশ্বাস করবেন না, আপনি সকাল থেকে আমি ইনকাম এই যাবত করছি 260 টাকা। 260 টাকা কি আমার পেট চলবো না দিন যাইবো কোন? আজকে আমরা প্রতিদিন দৈনিক 1200-1300-1400 টাকা ইনকাম করতাম। এখন তো 500-700 টাকা 500 টাকা ভাড়া মারতে পারি না মামা। 140 টাকা ভাত বিল দিতে হয়, 150 টাকা, কত হয় 300 টাকা, ওর খরচ যায় 100 টাকা, 400 টাকা, এই 260 টাকা আর খুব জোর মনে করেন আর 150-200 টাকা ভাড়া মারবো, তাহলে হয় 400-500 টাকা হয়। তাহলে কি আমাদেরকে জীবন যাবো না মাছ খাওয়া দেবো? এভাবে তো মনে করেন 40 লাখ কম করে রিক্সাওয়ালা আছে। এই 40 লাখের রিক্সাওয়ালা পরিবার সরকার তো টাকায় না মামা। আমরা কি করে বাঁচবো? মানুষ সরকার তো টাকা চালে বন্যার ওই দিক দিয়ে। আমি রিক্সাওয়ালাদের 1 বছর ধরে এই 40 দিন ধরে আমরা আন্দোলন কাটাইলাম। কিভাবে কাটাইলাম না কাটাইলাম, কিভাবে খাচ্ছি না বাঁচছি, কিভাবে আছি না আছি, এটা কি সরকার টাকাইছে? একটাও টাকায়নি। পুরো দিন হয়তো 2 মুঠো ভাত 1 মুঠো খায়, কি করবো? 2 বেলার ভাত 1 মুঠো খায়, কি করবো এখন? আর কিছু করণীয় নাই তো। আমি 5টা সদস্য ঢাকা শহর থেকে চালাই, রিক্সা চালাই, 1 মাসে কামাই করি 20,000, 22,000, 25,000 টাকা করে লয়ে যাই। কিন্তু এখন তো মনে করেন যে 500 টাকার উপর ইনকাম হয় না মামা। খুব কষ্ট করিও, আমি 5 দিন ধরে ভাত বিল দিতে পারি না। সত্যি কথা যেটা, মিথ্যা কথা বলিনি। মিথ্যা কথা বলে মায়ের বেনা করি। 5 দিন ধরে আমি ঢাকা শহরে ভাত বিল দিতে পারি না। তা আমি কি করে বাঁচবো কোন? মনে হচ্ছে বুঝি অটোগুলো ধরে আর চিড়ে দিই। অবৈধ জিনিস চলবে কেন? বৈধ করুক। হাসিনা ওই সরকার, গত সরকার কয়টা মহাসড়কে উঠতে পারবো না এই সরকার বলছিল। আমরা সুন্দর করে জীবন যাপন করছিলাম, সুন্দর টাকা ইনকাম করে বাড়িতে নিয়ে গেছিলাম। এখন আমি এই 2 মাসের রুম ভাড়া দিতে পারিনি মামা। আমি কি করবো কোন? এখন তো আমরা মামা ভাত পাই না, আমরা কি খাবো বুঝতে পারতেছেন। আমি 260 টাকা কামাই করে আমার পকেটে থেকে লয়ে নেবেন না। এই টাকা আমার টাকা কি লয়ে নেবেন? এই টাকাটা নিয়ে কি করবো আমি দেশে? বাইরে 12টায় আমি এখন বাজে কয়টা? 12, 11, 12, 1, 2, 3, 4, 5, 6। এই 6 ঘন্টা কি আমার কি এই 250 টাকা ইনকাম করলে হইব কোন? একটা যদি মানুষের বাড়ি হাজিরা দিতে পারি 8 ঘন্টা ডিউটি করি 300 টাকা 400 টাকা পাবো, তাহলে তো আমাদেরকে ঢাকা ছেড়ে চলে যাইতে হবে। আর কিছু করণীয় নাই তো। আমরা তো যাবো ওই গাড়ি ভাড়াটা তো ইনকাম করতে পারবো না। আমরা তো যাবো ওই ঢাকা ছেড়ে ওই গাড়ি ভাড়াটা তো ইনকাম করতে পারি না। বিভিন্ন গ্রাম থেকে লোক আসে, এভাবে রিক্সা চালা খায়। এটা আমাদের যদি মনে করেন না চলে তাহলে আমরা তো গ্রামগঞ্জ শহর টর সবাই মনে করেন যে হাহাকার সৃষ্টি হয়ে যাব, হাহাকার সেরকম সৃষ্টি হয়ে যাব। ভাত পাবো দেবো এতে মনে করেন যে দুর্নীতি দুর্যোগ বাড়ে যাবো। এটা কি আপনারা চান কোন? এতে দুর্নীতি দুর্যোগ বেশি বাড়ে যাবো কেন পারবে? যদি ইনকাম না আমি করতে পারি, পেটের দায় যদি ইনকাম না করতে পেটে মানুষকে খুন করবো। আমার কথাটা বুঝতে পারছেন? আমি যদি ইনকাম বউ বাচ্চাকে না করে মিলে খাইতে পারি তা আমি কি করবো কোন? আমি কি করবো? আমাকে তো ভাত দিতে হবে, পেটে ভাত দিতে হবে, পানি দিতে হবে, চা খাইতে হবে, সিগারেট খাইতে হবে। আমি কি করবো?
আগে ভালো ছিলাম আমরা অনেক, 2 মুঠো ভাত নিয়ে সংসার করে দুধ ভাতে খাইতাম। এখন দুধ ভাত কেন, এখন ওনারে থাকতে হবে বউ বাচ্চাকে নিয়ে।